ব্যাখ্যা মতো অপরদিকে শানে রেসাউলের বিষয়টা যেন সবিস্তারে বুঝে দিতে পারে। নবী রাসূল সম্পর্কে এক নম্বর সহি ব্যাখ্যা হল সমস্ত নবী রাসূলগণ আজীবন বেগুনাহ। কোন নবী জীবনে কোনদিন গুনাহ করেন না। এই বিষয়টা আল্লাহ ঘোষণা দিয়েছেন পবিত্র কোরআনের সূরাতুল বাকারার 124 নম্বর আয়াত। সেখানে আল্লাহ বলেন লা ইয়ানালু আহদিজ যালিমিন, নবুয়তের পর আমি গুনাহগারদেরকে দান করি না। দেখুন কথা স্পষ্ট না সুস্পষ্ট? কথা সুস্পষ্ট। সূরাতুল বাকারার 124 নম্বর আয়াতে আল্লাহ বলেন কোন গুনাহগারদেরকে আমি নবুয়তের পদ দান করি না। যাদেরকে নবী বানাই তারা জীবনে কোনদিন গুনাহ করে না। কাজেই আহলে সুন্নাত ওয়াল জামাতের নবী রাসূল সম্পর্কে একটা সহি ব্যাখ্যা হলো সমস্ত নবী রাসূলগণ না জীবন বেগুনাহ। কেউ যদি কোন নবীর জীবনের কোন ঘটনাকে মন গড়া ব্যাখ্যা করে গুনাহগার সাজায়, আর কোন নবীর জীবনের কোন ঘটনার ভুল ব্যাখ্যা মতো কোন নবীকে গুনাহগার মনে করে, তাহলে সে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হতে পারবে না। সে সঠিকপন্থী মুসলমান নয়, সে হবে ভ্রান্তপন্থী মুসলমান। তাহলে নবী রাসূল সম্পর্কে একটা সহি ব্যাখ্যা আমরা কি পেলাম? সমস্ত নবী রাসূলগণ আজীবন বেগুনাহ। সমস্ত নবী রাসূলগণ আজীবন। আমাদের বর্তমান সমাজে আঙ্গুলে গোনার মতো কিছু ব্যক্তি এবং তাদের অন্ধ অনুগামী কিছু দল এমন নয়, যারা নবীগণের বিভিন্ন নবীর জীবনের বিভিন্ন ঘটনাকে ভ্রান্ত ব্যাখ্যার মাধ্যমে নবীকে গুনাহগার